नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो तेल छाड़ा मशलादार बेगुन भाजा, जा खेते खूबই दारुण लागे। এই तेल छाड़ा मशलादार बेगुन भाजा आमी किभाबे करेছি ता आमार এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বেগুনের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুন আমি গোল গোল করে কেটে নেব। বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি, দেখুন কিভাবে কেটে নিয়েছি। এইভাবে বেগুনগুলো কেটে নিতে হবে। আমি একটু মোটা করেছি, পাতলা করলেও ভালো হবে। সবকটা বেগুন আমার এইভাবে কাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মশলা দিচ্ছি, দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ চিনি। এবারে মশলা আমি ভালোভাবে বেগুনের সঙ্গে লাগিয়ে নেব। মশলা ভালোভাবে লাগিয়ে নেব এবং 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো বেগুনের থেকে জল ঝরার জন্য। অন্য পাত্রে আমি 3 চামচ দিচ্ছি বেসন, 3 চামচ দেবো চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি আমি এখানে ছোট চামচের 1 চামচ সাদা তিল। সাদা তিল দিলে বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মশলা বেগুনের গায়ে ভালোভাবে টেনে নিয়েছে, বেগুন থেকে জল ঝরে বেগুন একটু নরম ভাব হয়ে গিয়েছে। এবার করে রাখা মশলা আমি বেগুনের গায়ে ভালোভাবে লাগাবো। প্রত্যেকটা বেগুনের গায়ে চেপে চেপে বেসন আর চালের গুঁড়ো আমি লাগিয়ে নিচ্ছি। সবকটা ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এই সময় ভালোভাবে বেগুনের গায়ে মশলাটা লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা আমার এইভাবে করা হয়ে গিয়েছে। এবার 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো মশলাটা বেগুনের গায়ে ভালোভাবে লাগার জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বেগুন মশলা টেনে নিয়েছে। এবার অন্যদিকে আমি 1 চামচ কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বেগুনের বোঁটা দিয়ে তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে নেবো। 1 চামচ তেল দিলাম কারণ বেগুনগুলো যেন কড়াই না ধরে যায়। কড়াটা এই সময় ভালোভাবে গরম করে নিতে হবে এবং আস্তে আস্তে বেগুন আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে বেগুনগুলোকে আবার একটু উল্টে নিতে হবে, এক সাইডগুলোকে একটু উল্টে নিতে হবে। এইভাবে বেগুন প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো এবং মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে নেব। এইভাবে বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকে এইরকম বেগুন ভাজা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। হয়ে গিয়েছে আমার বেগুন ভাজা রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো